আসসালামু আলাইকুম। একটি পাইলের কেসিংয়ের ভিডিও দেওয়া হলো। যদি ওই সূত্র অনুযায়ী বলা হয় যে একটা দেখুন এখানে 20 ইঞ্চি ব্যাস বিশিষ্ট পাইলের স্পাইলের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই একটা পাইল আছে, এটা 20 ইঞ্চি। এখন এখানে রিং আছে 10 মিলি ডায়া, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 মিলি রিং দেখানো আছে এবং কভারিং দেখানো আছে 3 ইঞ্চি, অর্থাৎ এই কভারিং আছে 3 ইঞ্চি। তাহলে সূত্র অনুযায়ী লেন্থ কত হবে একটু দেখুন। লেন্থ হলো এন পাই ডি প্লাস 8D। এখন এখানে এন হলো রিংয়ের সংখ্যা, তো এখানে জাস্ট একটা রিংয়ের দৈর্ঘ্য আমি বের করে দেখাবো। তাহলে এন হলো অন, পাইয়ের মান তো আমরা জানি 3.1416। এই ডি কোনটুকু, অর্থাৎ এই হবে রিং দৈর্ঘ্যটা। তো এটা লেখা যায় 20 বিয়োগ 3 গুণন 2, তাহলে আসে 14 ইঞ্চি। তাহলে এই ডি সমান লেখা যায় 14 ইঞ্চি, এটা হচ্ছে ছোটো ডি, তো ডি প্লাস ডি, অর্থাৎ এই ডি হচ্ছে 10 মিলি ডায়া, 10 মিলি ডায়া প্লাস 8 ইন্টু 10 মিলি ডায়া। তো এখানে একটা বিষয় দেখুন, এখানে আছে ইঞ্চি, এই বাকিটুকু মিলিমিটার, অর্থাৎ এখানে মিলি এখানে মিলি। তাহলে এই 14কে আমরা মিলিমিটারে নিই, 3.1416। এখন 14 ইঞ্চিতে কত মিলি একটু দেখুন। তাহলে 1 ইঞ্চি সমান 25.40 মিলিমিটার। তাহলে 14 ইঞ্চি সমান কত হয়? 14 গুণন 25.40, তাহলে 355.60। তাহলে এটা লেখা যায় 355.60 যোগ এই 10, তাহলে এখানে আসে 80। এখন দেখুন টোটাল হিসেব করলে কত আসে। তাহলে এখানে আসে 1228 কোথায় 34 বা 56 আসে। অর্থাৎ আপনি যদি সরাসরি পাই ক্যালকুলেটারের ফুল মান বসান তখন আসে 1285.58.56। তাহলে এখানে লেখা যায় 56 মিলিমিটার। এখন এই মিলিমিটার থেকে আবার তদ্রূপ আমরা ইঞ্চিতে নিয়ে নেব, অর্থাৎ তাহলে এখানে আমরা ভাগ দিই 25.40, তাহলে কত আসে 48.36। এটা আসছে ইঞ্চিতে। দেখুন এটা লেখা যায় 48.36 ইঞ্চি। আবার যদি 12 দ্বারা ভাগ দিই তাহলে আসলো ফিট, তার মানে 4.03 ফিট। আবার দেখুন, আপনি চাইলে এক্সেলও এভাবে করে নিতে পারেন, অর্থাৎ এক্সেলে শুধু ফরম্যাট করে রাখবেন, বাকি তথ্যগুলি বসালেই মানগুলি চলে আসবে। তাহলে দেখুন, আমি যদি এই যে পাইল অফ ডায়া এখানে মানগুলি দেব এবং একটু মুছে নিই প্রথমত। আচ্ছা, এখন 50 মিলি ডায়া একটা পাইল দিলাম এবং দেখুন কভারিং দিলাম 3 ইঞ্চি করে, তাহলে উইথআউট কভারিং আসে 44 এবং স্টিরাপ যদি 12 মিলি দিই তখন দেখুন কত আসে 11.96 ফিট চলে আসছে অটো। আবার যদি 10 মিলি দিই তখন দেখুন কত আসে 11.88 ফিট। এরকম নিজের মতো করে নেবেন। ধন্যবাদ সবাইকে।